আহা, কত রোজাদার আছে। নবী বলেন কত রোজাদার আছে, তার রোজা শুধুই কিছুটা ক্ষুধার কষ্ট ছাড়া আর কোনোই অর্জন নেই, আর কোনোই অর্জন। এই শুধু পেটের বুকেই যা কষ্ট পাইছে, কারণ গুনাহের কোনো লেনদেন আগের মতোই ওজনে কম দেয়, আগের মতোই কথায় কথায় মিথ্যা বলে, আগের মতোই সিটারি বাটপারি করতেছে, আগের মতোই নাচ গান, আগের মতোই যুবক মোবাইল দেখতেছে, আগের মতোই নারী বেপর্দা চলতেছে, আগের মতোই ঘরে টেলিভিশন চলতেছে, আগের মতোই সুদের লেনদেন করছে, ব্যবসার হারাম করছে, কিছুই বাদ দেয় নাই। শুধুই কেবল আগে নাস্তা খাইতো, এখন 1 মাস নাস্তা খায়। ওনাদের নজরের কাছে যতটা সম্ভব চোখের দৃষ্টি যত বেশি সম্ভব কাছে বসা যায়, উপকৃত বেশি হয়। মানুষের পরিবর্তন দরকার। শব্দ শোনা, বাক্য শোনা, অনেক কিছু জানা, এটা একটা স্বাভাবিক বিষয়। অনেক মানুষের অনেক অগাধ জ্ঞান আছে, বিশ্লেষণধর্মী, তথ্য নির্ভর অনেক কিছু জানে। জেনারেল শিক্ষিতদের মধ্যেও এমন অনেক আছে ইসলাম ধর্ম সম্পর্কে গবেষণামূলক অনেক কিছু পারে, জানে। আবার অনেক এরকমও আছে যে অনেক চমৎকার লিখনী, উপস্থাপনা, বাচনভঙ্গি সবই ঠিক আছে, সবই জ্ঞান গর্ভ, কিন্তু জিন্দিগির মধ্যে ঈমান আমলের কোনো সুরত নেই। চেহারায়, সুরতে, চলনে বলনে ঈমান আমলের কোনো নমুনা নেই। তাহলে এতে লাভ হলো কি? কার জন্যই পড়লেন আর কারেই বা শুনাইলেন? নিজের জন্য বলবেন কখন আর নিজের পরিবর্তন হবে কখন? এই জন্য পরিবর্তন, জিন্দিগি বদলানো, এটা হলো মূলটা। আমরা প্রতিদিন বলি এই ওয়াজ, নসিহত, বয়ান, মাহফিল, জুমার নামাজের বয়ান, সবটার মাকসাদে আমার আপনার জিন্দিগি বদলান। জীবন যদি এক জায়গায় স্থির হয়ে থাকে, যে যেভাবে আছে, তাহলে তার এটা শুনে লাভ হলো। মোমেন, ইমানদার প্রতিনিয়ত ঈমান আমলের দিকে, জান্নাতের দিকে এগিয়ে যায়। এটাই মোমেনের সিফাত, মুসলমানের বৈশিষ্ট্য। মুসলমান মানেই সে যে আখিরাতের দিকে প্রতিনিয়ত আগামী, আগাইতে হবে। এজন্য কোনো মুসলমানের জন্য এটা বৈশিষ্ট্য না যে মুসলমান এক হালাতে পড়ে থাকে। যেমন একটা লোক 30 বছর সুদ খায়, এটা কোনো মুসলমান হতে পারে না। একটা লোকের ঘরে আজকে 20 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, স্বাভাবিকভাবে স্ত্রী, ছেলে মেয়ে প্রতিনিয়ত নাচ গান, নর্তকের ছবি স্বাভাবিকভাবেই দেখে। এটা সাফ কথা, এটা কোনো মুসলমানের ঘর না, এটা নাফরমানদের ঘর, এটা আল্লাহর দুশ্মনের ঘর, রাসূলের দুশ্মনের ঘর। সে পরিচয় দিলে কি? সে হয়তো বাপসাব লইছে রে আমি মুসলমান, মাতবর। আপনি মাতবরি আপনার এনে দুনিয়াতে, হয়তো দুনিয়ার কেউ বলতে পারলো না। মনে করেন ইমাম সাহেব আপনারে হিম্মত করে বলতে পারলো না, আলেম বলতে পারলো না, কেউই আপনার দাপটের কারণে পারলো না আর কি। আপনার তো কি এই কারণে কি আপনি মরতেন না? কথা বলেন না কেন? আপনার একেবারে অনেক দাপটারি বুঝলাম, তো এরপরও কি আপনি মরতেন না? তো এরপরে কিরবেন? কবরে কি করবেন? হাসরের ময়দানে কি করবেন? তো ফিটা তো মূলত হয়ে নেই, মাদ্যের জাত ওইখানেই চলবে। এজন্য কোনোভাবে কোনো মুমিন মুসলমান গুনাহের উপরে এক অবস্থায় থাকতে পারে না, এটাতে মুসলমান বলেন। একজন লোক, আমি প্রত্যেক দিনের কথাটা বলি, গুনাহ আমারও আছে, গুনাহ আপনারও আছে, কিন্তু গুনার উপরে জমে থাকা,
গুনাহটাকে নিজের জীবনের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য বানিয়ে ফেলা, এটা মুসলমান হতে পারে। বুঝছেন কিনা? একজন লোক প্রত্যেকদিন মিথ্যা কথা বলতে পারে না। একজন লোক প্রতিনিয়ত ওজনে কম দিতে পারে না, সে যদি মুসলমান। কোনো মহিলা, সে যদি মুসলমান মেয়ে হয়, নারী হয়, মুসলমান কন্যা হয়, মুসলমান মা হয়, তো লাগাতার প্রতিদিন বেপর্দা না, এটা কোনো মুসলমান মহিলা না। এটা কোনো অসভ্য মহিলা হইতে পারে, হাইওয়ান মহিলা, জানোয়ারের স্বভাবওয়ালা মহিলা হইতে পারে, কিন্তু মুসলমান মহিলার নাম যে লাগাতার গুনাহটাকে স্বাভাবিক বানায়। একজন যুবক প্রতিদিন পুরা বছরের 365 দিন কোনো সময় ফজরের নামাজ পড়ে না, এই অপদার্থ মুসলমান যুবক না। এটা এমনি কোনো প্লাস্টিক হইতে পারে, এমনি মানুষ হইতে পারে, ভাত মাছ খায়, দুনিয়া ভোগ করে। তো এগুলো তো গরু ছাগলও দুনিয়া ভোগ করে, জন্তু জানোয়ারও তো দুনিয়া ভোগ করে, খায়, ঘুমায়, উপভোগ করে, খালাস। এতটুকু কোনো অবাক কিছু না। খাওয়া পান করা, ঘুম যাওয়া, পেশাব পায়খানা করা, এটা কোনো অবাক কিছুও না, আশ্চর্য কিছুও না। যৌন চাহিদা পূরণ করা, এটাও কোনো অবাক কিছু না। কুকুর বিড়ালেরও যৌন চাহিদা পূরণ হয়, কুকুরেরও বাচ্চা আছে, বিড়ালেরও বাচ্চা আছে, খালাস। তাইলে অতএব এটা বোঝার বিষয় মুসলমান কাকে বলে, যে প্রতিনিয়ত গুনাহ ছাড়ে, প্রতিনিয়ত ইবাদতের দিকে এগিয়ে যায়, আখিরাতের পথে যে আগায়, তাকে মুসলমান। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলেন কল্যাণের জন্য, নেকের জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা করো মানে, প্রতিযোগিতা মানে এগিয়ে যাওয়ার চেষ্টা। কি বলেন? প্রতিযোগিতা তো এটারই বলে, অন্যকে ডিঙ্গায়া আমি সামনে যাব, আগায় যাব, তাকেই বলে প্রতিযোগিতা। অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, জান্নাতের নিয়ামত অর্জনের জন্য তোমরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা উচিত, এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রব আল্লাহ তোমাদের জন্য মাগফিরাত নিয়ে অপেক্ষা করছেন। তোমরা দৌড়িয়ে, ছুটে, দ্রুত গতিতে মাগফিরাত নেওয়ার জন্য ছুটে আসো। মুমিন মাগফিরাতের দিকে দৌড়ানো, মুমিনের পরিচয় সে মাগফিরাত, আল্লাহর ক্ষমা নেওয়ার জন্য দৌড়, ছুটে। হাদিসের মধ্যে আছে, যখন রমজানের চাঁদ ওঠে তখন একজন ফেরেশতা ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে নেক কাজের আগ্রহীরা, আকবিল, আগায় আসো, এগিয়ে আসো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দ কাজের আগ্রহীরা, এবার তো থামো, থেমে যাও। এটা রমজান, আর আগায়, সুদখোর আর আগায়, ঘুষখোর আর আগায়, জিনাকার ব্যভিচারী যুবক, এবার তো থামো। নারীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য দেখে দিবানিশি মোবাইলে জিন্দেগি যারা নষ্ট করছো, এবার তো থামো, এটা রমজান। বেপর্দা মা, এবার তো থামো, বাজারে আর যায়, মার্কেটে আর যায়, এই মাসটা কমপক্ষে ছাড় দাও। 11টা মাস তো মার্কেটে মার্কেটে ঘুরলাম, একটা মাস ছেড়ে দাও। অসভ্য মহিলা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আর অহংকার করে গত 11 মাসে যতবার না গেছে, রমজানে তার চাইতে বেশি বার যায়। এটা হলো তার চ্যালেঞ্জ, আল্লাহকে সে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আল্লাহকে সে কোনো পরোয়া করে। আল্লাহ বললেন থামো, এটা রমজান। আর বেহায়া নির্লজ্জা মহিলা শুধু একদিনের ঈদের
কাপড় কিনবার জন্য, ঈদের দিনের কাপড় চোপড়, শাড়ি, গহনা, অলংকার, জুতা, জামা, এইটুকু কিনবার জন্য পুরা একটা রমজান একদম সাফ কোরবানি করে দেয়, জবাই করে দেয়। আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখা যে তুমি বলছো এই মাসটা রহমত নিতে, আমি নেব না, আমার দরকার জুতা, আমি রহমত দিয়ে করব। তুমি বলছো মাগফিরাত দরকার, মাগফিরাত নাও বান্দা। নাফরমান নারী বলে লাগবে না আমার দরকার জামা, শাড়ি, গহনা, আমি মাগফিরাত দিয়ে কি করব? আল্লাহ বলছে নাজাত নাও, সে বলে না আমার লাগবে না, আমার শাড়ি গহনা হলেই চলবে, আমার 3 পিস দরকার। এই জন্য এত বড় মহিমান্বিত মাসে সে আল্লাহ তাআলার আদেশকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করে বাজারে বাজারে করে, মার্কেটে মার্কেট। আপনি বলবেন, বলবো কার রোজা কিনা রাখছি, রোজা তো রাখছি, ভোর রাত্রে ভাত খাইছি, আবার ইফতারের সময় গিয়া ইফতার করুম, তো রোজা তো আসি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। সবাই মনোযোগ দিয়ে শুনেন, আমারও ভালো হবে, আপনারও ভালো। আল্লাহর কথা বারবার সবাই বলবে, মাহে রমজান বারবারই শোনেন, এক কথাই শোনেন, একই কথা বারবার শোনেন, তাইলে কলিজায় বসে। পাথরের উপরেও বৃষ্টির পানি টিনের চাল থেকে অনবরত যদি পড়তে থাকে, একদিন শক্ত পাথরও ছিদ্র হয়ে যায়, ফাইটার কিছুটা হইলেও গর্ত হয়ে যায়। এজন্য আল্লাহর কথাও পাথর দিল মানুষ বারংবার যখন শুনতে থাকে, একদিন তার জিন্দেগির মধ্যে কিছুটা হলেও নড়ে চড়ে ওঠে, পরিবর্তন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, মিথ্যা আচরণ, গুনাহের আচরণ রমজান মাসে রোজা রেখেও ছাড়তে পারল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন, ওই নাফরমান খাদ্য এবং পানীয় থেকে বিরত থাকার কোনো প্রয়োজনই আল্লাহর নাই। আল্লাহ বলছেন, হারামখোর, সুদখোর, ঘুষখোর, ব্যভিচারী, নাচ গান, নাটক, সিনেমা, অবৈধ উপার্জনকারী, বেহায়া নারী, বেপর্দা নারী, অসভ্য পুরুষ, নাফরমানি ছাড়তে পারল না, তো তাইলে তোমার এই খাদ্য এবং পানীয় থেকে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকার আমি আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। তুমি ভাতে খাও, দরকার না। আমি কোনো ভাত শর্ট পড়ে গেছে দেখে তোমারে খাইতে নিষেধ করছি। ভাতের অভাবে রোজা, কথা বলেন না কেন? পানীয়ের অভাবে রোজা, কিন্তু অভাবের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা বলছে, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। আহা, কত রোজাদার আছে, নবী বলেন কত রোজাদার আছে, তার রোজা শুধুই কিছুটা ক্ষুধার কষ্ট ছাড়া আর কোনোই অর্জন নাই, আর কোনোই অর্জন। এই শুধু পেটের বুকেই যা কষ্ট পাইছে, কারণ গুনাহের কোনো লেনদেন, আগের মতোই ওজনে কম দেয়, আগের মতোই কথায় কথায় মিথ্যা বলে, আগের মতোই সিটারি বাটপারি করতেছে, আগের মতোই নাচ গান, আগের মতোই যুবক মোবাইল দেখতেছে, আগের মতোই নারী বেপর্দা চলতেছে, আগের মতোই ঘরে টেলিভিশন চলতেছে, আগের মতোই সুদের লেনদেন করছে, ব্যবসার হারাম করছে, কিছুই বাদ দেয় নাই। শুধুই কেবল আগে নাস্তা খাইতো, এখন 1 মাস নাস্তা খায়, আগের 1 মাস দুপুরে খানা খাইতো, এখন একটু খানার টাইমটা একটু নাইরা নিছে, এই আর ওনার জাস্ট একটু শিডিউল লার্স। আগে উনি সকালে নাস্তা খাইতো, এখন উনি সন্ধ্যায় খায়, আগে উনি দুপুরে খাইতো, এখন উনি তারাবির পরে মানে 9টা-10টার দিকে ভাত খায়, আগে উনি আপনার 3 বেলা খাইতো, সকালের নাস্তা, দুপুরের খানা, রাতের খানা,
তো এখনো তো 3 বেলায় ইফতার, তারাবির পরে একবার খানা আর সেহরির টাইমে একবার খানা। তার অসুবিধা হয়েছে কি? সমস্যা কি বলেন? খানার আইটেম আগের চাইতে বাড়ছে। খানার বেলা ঠিক আছে 3 বেলা, মগর আইটেম আরো বাড়ছে। আগে 2টা পরোটা, একটা ডাল ভাজি আর বেশিতে বেশি একটা ডিম পোস, এই গুদ্দু দিয়ে নাস্তা খাইতো। এখন যে ইফতার লইয়া বইছে, কমপক্ষে 30 জনের ইফতার লইয়া বইছে। আবার কথা বুঝছেন না? হ্যাঁ, বুট, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, খিরা, টমাটো, তারপরে জিলাপি, বুরিন্দা, হ্যাঁ, আপেল 2 টুরা, মালটা, কমলা। আপনার রাখছেন কি ভাই? এতে বেলা পরোটাই খাইতেন 2টা, এতে 2টা পরোটাই খাইতেন, হেঁটেই তো আসিল ভালা। আপনার যে 2টা পরোটার থেকে বিরত রাখাইয়া আপনি দি লইয়া বইছেন দুনিয়ারা। এতে আপনার সকাল 9টায় পরোটা খাইতেন। এই জন্য বললাম আর কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। নবীজি বলেছেন, হায় কত রোজাদার, শুধুমাত্র ক্ষুধার কষ্ট ছাড়া তোমার আর কিছুই অর্জন হলো না। কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহাব। হায় কত রাত্রি জাগে রমজানে, কিন্তু রাত্রি জাগাটা শুধুই জেগে থাকা, এই ছাড়া আর কিছুই অর্জন হলো না। অর্থাৎ এশার নামাজও জামাতে ঠিকমতো পড়ে নাই, 20 রাকাত পূর্ণ তারাবি ইহতেমামের সাথে পড়ে নাই, কিছুটা নফল নামাজ, তাহাজ্জুদ, কিছু দোয়া কিছুই পড়ে নাই, রাত জেগে শেষ দশকের সবে কদরের তালাশ করে নাই, তো কিছুই তো করলা না। এমনি এমনি শুধু রাত্র জাগলা, দেরি করে ঘুমাইলা, এই এতটুকু ছাড়া আর কিছুই বলো। এই জন্য এক কথায় বাপ, মূল বক্তব্য এই কথাটা, আমাদের সামনে মাহে রমজান, এই মুহূর্তে এটাই কথা। এই মুহূর্তে কাউন্ট ডাউন, এই মুহূর্তে শুধু গুণা, সংখ্যা গুনার সময়। অর্থাৎ আর কয় দিন বাকি? আর 14 দিন, আর 13 দিন, আর 12 দিন, আর 11 দিন, আর 10 দিন। এভাবে এখন এটা কাউন্ট ডাউন, এখন এভাবে গুনতে হবে। বাকি সংখ্যাটা কি করতে হবে? গুনতে হবে। আপনার বিভিন্ন বড় কোনো অনুষ্ঠান, বড় কোনো কিছু হইলে পত্রিকাওয়ালারা এরকম কাউন্ট ডাউন করে, গুনে পত্রিকার করে, বিশ্বকাপের বাকি আর মাত্র 12 দিন, পরের দিন লেখে পত্রিকা আর মাত্র 11 দিন, আর মাত্র 10 দিন, এমনি এমনি হেরা লেখে, মানে একদিন একদিন কমাইয়া আনে। এক মোমেনের জন্য সবচেয়ে আকাঙ্ক্ষার মাস, প্রিয় মাস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মাস প্রতীক্ষার মাস। লাগাতার আমি নিজে কিতাবে পড়ছি, আকাবির কা রমাদান কিতাবে আছে, ফাজাইলে আমালের ভিতরে দাওয়াত ও তাবলীগের সাথীরা যেই কিতাব পড়ে, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব ফাজাইলে আমালের মধ্যেও ফাজাইলে রমজান এই অংশের আলোচনার মধ্যে আছে। পূর্ববর্তী জামানার এমনও বুজুর্গ ছিলেন অহরহ, যারা একটি রমজান শেষ হইলে, এ রমজানের ঈদ আসলেই পরদিন থেকে আবার পুনরায় প্রতিনিয়ত দোয়া শুরু করতেন, আল্লাহ আগামী রমজান পর্যন্ত হায়াত। 1 বছর রমজান আকাঙ্ক্ষা করে, রমজানের জন্য আকাঙ্ক্ষা করা, এটা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। রমজানকে চাইতে হয়, রমজানের আকাঙ্ক্ষা করতে হয়, রমজানের আকাঙ্ক্ষা করতে হয়, এটা গুরুত্বপূর্ণ। ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাবে উনি বলছেন, এই দিন রাত্রের আপনার লাকাইফুল মাআরিফ এই কিতাবের মধ্যে বিখ্যাত কিতাব এটা, ওইখানে আছে ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হায় আল্লাহর বান্দা, কত মুমিন, কত মুসলমান, খেয়াল করেন কথাটা, প্রতিদিন রমজানের জন্য দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তিনি বলেন যে এই দোয়া আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন, পৌঁছায় দেন। এ কথা বলতে বলতেই প্রতিদিন কত মানুষ খবরে চলে যাচ্ছে। আজকে কি কেউ মরে নাই পৃথিবীতে? কথা বলেন না। আজকে কি কোনো মুসলমান মারা যায় নাই? আগামীকাল কি কোনো মুসলমান মারা যাবে না? তারপর দিন যাবে। এই মানুষগুলোও তো আল্লাহর কাছে চাইতেছিল
যে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন, রমজান পর্যন্ত। আমিও চাচ্ছি, আপনিও চাচ্ছেন, কিন্তু এইভাবে প্রতীক্ষা করতে করতে কতজন কবরে চলে যাচ্ছে, পাইল না। এরপরে যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেয়, দয়া করে দেয়, তাহলে কত আকাঙ্ক্ষার ধন আমার, কত অপেক্ষার আমার আকাঙ্ক্ষিত বস্তু এই মাহে রমজান, সেটাকে যদি আমরা কদর না করি, যথাযথ মূল্যায়ন না করি, তার চাইতে বড় আফসোস আর কিছুই হইতে পারে। এই জন্য আপনারা শুনছেন বাপ, ওলামায়ে কেরাম, আপনাদের মসজিদের ইমাম সাহেবরা প্রতিনিয়ত এটা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দিকে আইসা জিবরাইল নবীকে শুনাইছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানের মতো এত বড় একটা মাস পেল যে ব্যক্তি, অথচ নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করলো না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলো না, জান্নাত লাভের চেষ্টা করলো না। আল্লাহ রসুলকে জিবরাইল আইসা রমজানের লাস্টে আইসা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আমি জিবরাইলেরও লানত। নবীজি বললেন আমিন, তার মানে আমি মুহাম্মদেরও লানত, আমারও লানত। আমিন বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তেজিত হতেন না। কিন্তু এখানে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিজের রাগ দেখাইলেন, তিনি তো আমিন বললেন। তার মানে নবীজি কষ্ট পাইলেন যে হায় উম্মত, আর কিভাবে বললে আমি, আর কতগুলো হাদিস বললে, আর কতবার বললে উম্মত তুমি রমজানকে কদর করো, আর কেমনে বললে, আমি আর কিভাবে বলতাম, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা পর্যন্ত বলছেন, কোরআনের একটা আয়াত আছে, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ পাক বলতেছেন, বান্দা, এই বান্দা, এরপরে আর কি কথা বললে, আর কোন কথা আমি আল্লাহ বললে ঈমান আনতা, বলো না, আর কেমনে বললে আমার কথা মানতা। আমি আল্লাহ জান্নাতের কথা কতবার বললে কোরআনে, এতবার বললাম, তবু বিষয়টা পাত্তা দিলা না। আমি এতভাবে বললাম জাহান্নাম থেকে মুক্তির কথা, কথাটা পাত্তাই দিলা না। আরে কি শক্ত তুমি আর নাফরমান হইলা কেমনে বান্দা, কথা বলে। আরে মুসলমানের বাচ্চা যে, যারে আল্লাহ তাআলা মুসলমান পরিচয় দিয়া বানাইছেন, সে এত পাষাণ হয় কেন? ইনসাফের কথা বলে। আরে তুমি তো ইহুদি না, তুমি খ্রিস্টান না, তুমি তো হিন্দু না, বৌদ্ধ না, নাস্তিক না, মুরতাদ না, তুমি কাফের না, বেটা মুসলমান। তুমি এক মায়ের পবিত্র দুধ খাইছো 2 বছর, তুমি এক বাবার হাতে বড় হইছ, একজন মুসলমান। জন্মসূত্রে পরিচয় যে মুসলমানের পেল, সেই ছেলেটা খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ার এত বড় জানোয়ার হইল কেন? আর তার মা বাপ এটা কি সন্তান পালতেছে আমি তো বুঝি। আরে অপদার্থ মা বাপ, কুতেরে পয়সা কামাইবার লাগা মেশিন বানাইতে আছে, উপার্জনের মেশিন বানাচ্ছে। অতএব এটা জরুরি বিষয় আমাদের জন্য ইনসাফের বিষয়। আলহামদুলিল্লাহ, হুজুর আসতেছেন, আমাদের আজকের এই মাহফিলের প্রধান আলোচক আল্লামা হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুমুল আলিয়া। হযরত ইনশাআল্লাহ এক্ষুনি কথা বলবেন। আপনারা সবাই মেহেরবানি করে বাইরে যারা আছেন, দয়া করে হযরতের জবান নিঃসৃত কথা শুনবার জন্য সবাইকে অনুরোধ করছি। অনেক কষ্ট করেই একটা মাহফিল মিলানো হয়, অনেক কষ্ট করেই হযরত এসেছেন। দয়া করে প্রত্যেকে বাইরে যারা ঘুরছেন, দাঁড়িয়ে আছেন, সবাই দয়া করে চলে আসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তমভাবে কবুল করেন, তৌফিক দান করেন।
আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা বরকত দান। বক্তা দুই যথেষ্ট দিয়ে ফেরে